নির্বাচন কমিশনের গাফিলতিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভোট প্রক্রিয়ায়। প্রিসাইডিং অফিসার স্পষ্ট জানিয়ে দিলেন, নির্দিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ করার সত্ত্বেও ভোট দিতে পারবেন না একাধিক নির্বাচন কর্মী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের গভর্নমেন্ট মিল অ্যাকশন ভোট কেন্দ্রে। অভিযোগ, ভোটের দায়িত্বে থাকা বিএলওরা ট্রেনিং চলাকালীন ফর্ম ১২ পূরণ করেছিলেন, যা সাধারণত ডিউটি থাকা ভোট কর্মীদের ভোটাধিকার প্রয়োগের জন্য ব্যবহৃত হয়। কিন্তু বাস্তবে ভোটের দিন তাদের জানানো হয় তারা ভোট দিতে পারবেন না। আর এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ১১৭ নম্বর বুথের বিএলও সুব্রত সাহা সহ একাধিক বিএলও। তাদের বক্তব্য, নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম মেনেই ফর্ম জমা দেওয়া হলেও শেষ মুহূর্তে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া সম্পূর্ণ অযৌক্তিক। ঘটনাকে কেন্দ্র করে ভোট কেন্দ্রের সামনে উত্তেজনা ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনের তরফে সমন্বয়ের অভাব ও প্রশাসনিক গাফিলতির কারণেই কি এমন পরিস্থিতির সৃষ্টি হলো? বিষয়টি নিয়ে ইতিমধ্যে উচ্চতর কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি উঠেছে। এই ঘটনায় ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও ব্যবস্থাপনা নিয়েও কিন্তু নতুন করে প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন। আমি সুব্রত সাহা, 17 পাটের বিএলও। আপনারাও জানেন হয়তো, এবং আগেও বলেছিল বিএলওদের কোনো ভোটের ডিউটি পড়বে না, কিন্তু ইসিআই যখন যা ভাবছে তাই করছে। এবার হঠাৎ করে হয়তো পোলিং শর্টেজের জন্য বিএলওদেরকেও ডাক পড়েছে ভোটের ডিউটির জন্য, সুতরাং আমাদের থার্ড পোলিংয়ের জন্য আমাদের ডাক দিয়েছিল। তা আমরা যথারীতি ঠিক সময় এবং ঠিক স্থানে আমরা থার্ড পোলিংয়ের ট্রেনিংটা করে এসেছি। আর যারা ভোটের ডিউটি করে, যারা পোলিং অফিসার, তাদের হলো একটা নিয়ম থাকে, তাদের পোস্টাল ব্যালটে ভোট দিতে হয় এবং সেই সময় 12D একটা ফর্ম ভরতে হয়, যেটা সেখানকার বাক্সতেই দিতে হয়। তা সুতরাং আমরা ফার্স্ট ট্রেনিংয়ের সময় আমরা ট্রেনিং করার পর এই যথারীতি 12D ফর্মটা সেটা ভরে সেই বাক্সের মধ্যে দিয়ে দিয়েছি, যেটা আমরা বাইরে ভোট করাতে যাব এবং আমাদের ভোটটা আগেই হয়ে যায় পোস্টাল ব্যালটের মাধ্যমে। পরবর্তীতে আবার ভারবালি আমরা শুনতে পাই এবং কোনো রকম অর্ডার ছাড়াই আমরা শুনতে পাই আমাদের বিএলওদের ভোটের ডিউটি থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, কোনো ইন্টিমেশন ছাড়া। সুতরাং আমরা শুনলাম যখন ভোটের ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, বিএলওরা বুথের বাইরেই থাকবে 100 মিটারের দূরে। কিন্তু সবচেয়ে যেটা প্রশ্নের ব্যাপার হলো যে আমরা যে প্রথম ট্রেনিংটা করেছিলাম, তখন যে ব্যালটের জন্য যে আমরা 12Dটা ভরেছিলাম এবং তারপরে আমাদের ডিউটিটা ক্যান্সেল হয়েছে, সেটা ইন্টিমেশন ছাড়া, উইদাউট ইন্টিমেশন ক্যান্সেল হয়েছে। এবং যে ব্যালটটা যেটা তারা ইস্যু করেছে, সেটার জন্য আমাদের কোনো ইন্টিমেশনও দেয়নি এবং ক্যান্সেলের কোনো মেসেজও আমাদেরকে দেয়নি। তো যথারীতি আজকে আমরা বিএলও হিসাবে আমাদের যে ডিউটি, সেটা আমরা বুথে এসেছি আমার নিজের ভোটটা আমি দিতে যখন এসেছি, তখন দেখা যাচ্ছে আমার ভোটের পাশে পিবি লেখা আছে, মানে পোস্টাল ব্যালট, কিন্তু পোস্টাল ব্যালটটা দেওয়া হয়নি। এবং আমি তখন জানতে পারলাম যে এটা আমারই ভুল নাকি, এরকম তো হওয়া উচিত না। তারপরে আমি অন্যান্য বিএলওর সঙ্গে কথা বললাম। আমার পাশে রয়েছে 122 পাটের বিএলও রয়েছে, 111 রয়েছে, 112 রয়েছে, 29 পাটের বিএলও রয়েছে। তারাও যথারীতি এই অসুবিধায় পড়তে হয়েছে, তারা ভোট দিতে পারেনি। এখন এই মুহূর্তে আমরা কীভাবে ভোট দেবো সেটা এখনও বুঝতে পারছি না। সিআই কিছু বলতে পারি না, সুপারভাইজারকে বলেছিলাম, তাদেরও কোনো নির্দেশিকা নেই। এবং এই মুহূর্তে আমি আমাদের যে এএসএম আছে, এএসএমকে আমি ফোন করেছিলাম, উনি ব্যস্ততার জন্য হয়তো ফোনটা উঠাতে পারিনি। আমি ওনাকে একটা ভয়েস মেসেজও দিয়ে দিয়েছি। মানে সাধারণভাবে ভোটার আই কার্ড যেভাবে সাধারণ মানুষ ভোট দিচ্ছে, আপনারা কি সেভাবেও দিতে পারছেন না? সেভাবেও দিতে পারছি না, যেহেতু আমার ভোটার যে লিস্ট যে আমার নাম মার্ক করা আছে, সেখানে পোস্টাল ব্যালটভাবে মার্ক করা আছে, সেই জন্য আপনারা ভোটটা দিতে পারছেন না। তাহলে আজকে যদি ভোট না দিতে পারেন, কি করবেন বা কি? সেটাই এখন আমাদের, দেখুন, আমাদের তো অধিকার বলতে আমাদের এখন আমরা ভোট দেওয়ার জন্যই আপনাদের কাছে প্রে করতে পারি। যা করবে ইসিআই করবে, তারা কী মাধ্যমে আমাদের থেকে ভোট নিবে বা কি সেই পদ্ধতি যদি তারা বলে দেয় বা আপনাদের মাধ্যমে যদি বলে দেয় বা কোনো নির্দেশিকা যদি দেয়, তাহলেই। এখানে ভুলটা কার মনে হচ্ছে আপনার? ভুলটা একদম টোটালি ইলেকশন ডিপার্টমেন্টের। কারণ এই ভুল হলো অনেক বিএলওই এইটা হয়েছে, অনেক বিএলওই দিতে পারেনি। কারণ আমাকে যখন ট্রেনিংয়ে ডাকা হয়েছে, তার প্রথম ট্রেনিংটা দেওয়ার পর আমাকে সঙ্গে সঙ্গে পোস্টাল ব্যালটের জন্য আমাকে ফর্মটা ফিল আপ করেছি 12D। এবার সেই ক্ষেত্রে আমাকে তারপরে যখন ভোটার থেকে ক্যান্সেল করা হলো, সেটা ইন্টিমেশন ছাড়া ক্যান্সেল করা হলো। তাহলে আমি ভোটটা যখন আমি দিতে পারছি না, মানে ভোট করাতে যেতে পারছি না, তাহলে আমার পোস্টাল ব্যালটটাও ক্যান্সেল করা উচিত অটোমেটিক, কিন্তু সেটা করেনি। তারা আমার নামে ইস্যু করেছে এবং তার কোনো লেটারও আমাদের কাছে আসেনি। তো সুতরাং আমরা জানি না, আমরা যথারীতি মানে আমার ভোটের দিন আমরা বুথেই ভোট দিতে এসেছি, ভোটার কার্ড এবং আমার যে স্লিপ, ভোটার স্লিপ আছে সেটা দিই, কিন্তু ওখানে আমার মার্ক কপিতে লেখা আছে পিবি, পোস্টাল ব্যালট। তা সুতরাং তো পোস্টাল ব্যালটও তো ডেট চলে গেছে। তো সেক্ষেত্রে এখন আমাদের করণীয় কী আছে আমরা নিজেরাই বুঝতে পারছি না, আমরা দ্বন্দ্বে রয়েছি। মোট কতজন বিএলও তাও রয়েছে আপনাদের? আমি খোঁজখবর নিয়ে আপাতত 6 জনকে পেয়েছি, আরও আছে কিনা জানি না, কারণ সবাই ব্যস্ত, প্রত্যেক বিএলওই ব্যস্ত, অনেকে ফোন রিসিভ করছে না, তাদের কি আছে তাও জানি না। ঠিক আছে, ইতিমধ্যে আমি যেগুলো মানে যারা অসুবিধায় পড়ছে, তাদের আমার পার্ট নম্বর, সিরিয়াল নম্বরগুলো আছে, আপনারা তাদেরকেও ফোন করে জিজ্ঞাসা করতে পারেন।